ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের প্যারামিক্স কিউব নিয়ে আলোচনা করবো। কিন্তু প্যারামিক্স কিউব এই যে ভিডিওটা আছে এটা কিন্তু খুব ফাস্ট ভিডিও, মানে হচ্ছে যারা খুব তাড়াতাড়ি বুঝতে চায় তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? মানে এটা কিন্তু অ্যাডভান্স নয়, অ্যাডভান্স লেভেলের ভিডিও নয়, এটা হচ্ছে ফাস্ট, ঠিক আছে? খুব যে 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি তোমাদের এটা বুঝিয়ে দেবো সম্পূর্ণ। আর যাদের ব্রেন খুব ফাস্ট, ঠিক আছে, তারা এটা সহজে বুঝে যাবে, খুবই সহজে বুঝে যাবে। আর যদি কারোর অসুবিধা হয়, মানে এটা বুঝতে তার অবশ্যই ভিডিও আছে, ইনফরমেশন লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ওই ভিডিও দেখে আসতে পারো, বা লেয়ার বাই লেয়ারও ভিডিও বানানো আছে, সেই ভিডিও তোমরা দেখে আসতে পারো। চলো, ঠিক আছে। দেখো এখানে পিস 3 প্রকার রয়েছে। কী কী প্রথম বলি, বাইরের দিকে দেখো, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, এই তিনটে পিস রয়েছে। তিনটে পিসকে বলা হয় কর্নার পিস, ঠিক আছে? তিনটে পিস দিলে কর্নার। আর এখানে দেখো কর্নারের নিচে এক, এটা কর্নার এর নিচে, এইটা কর্নার এর নিচে, এই তিনটে দেখলে, এই তিনটে ভালোভাবে দেখো, একটা, দুটো, এই দুটো, দুটো, আর এই একটা, এটা হচ্ছে সেন্টার পিস। আর কি রয়েছে, আর রয়েছে এইচ পিস। এইচ পিস কোনটা? একটা, দুটো, তিনটে, ভালোভাবে দেখো। এইচ পিস কোনটা কী করে বুঝো সহজে? দুটো সেন্টার পিসের মাঝখানে একটা যে পিসটা, সেটা হচ্ছে এইচ পিস। এইচ পিস এটা। তাহলে পিস সম্পর্কে আশা করছি তোমরা ভালো বুঝে গেছো। এবার চলো এটাকে স্ক্রাম্বল করা যাক। যথেষ্ট স্ক্রাম্বল হয়েছে। এবার চলো, এবার কী করতে হবে প্রথমে দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে আমাদের, দেখো আমি তো বলেছিলাম এটা কি কর্নার পিস, তাই তো? আর কর্নার পিসের ঠিক নিচে যেটা সেন্টার পিস। প্রথম আমাদের কাজ, প্রথম স্টেপ হচ্ছে আমাদের কি, প্রথম হচ্ছে কর্নার এবং সেন্টার পিস মেলানো। কর্নার মেলানো, তারপর সেন্টার পিস। এর জন্য কোনো অ্যালগোরিদম প্রয়োজন নেই। চলো করা যাক। প্রথম কথা, যে কোনো একটা সার্ফেস বেছে নাও, যে কোনো একটা সার্ফেস, এই যে কোনো নিয়ম নেই, তুমি যে কোনো একটা সার্ফেস বেছে নিতে পারো। কিন্তু তোমাকে সেই সার্ফেসে যে তিনটে কর্নার মিলতে হবে। কী বলতে চাইছি দেখো, তিনটে কর্নার মানে কি? একটা, আমি ধরো এখানে সার্ফেস নিয়েছি, সার্ফেসের কর্নারগুলো ঘুরিয়ে ওপরে, হ্যাঁ রেড আছে, ঠিক আছে, এখানেও রেড আছে। তাহলে আরেকটা দেখি, এটা যদি রেড থাকে, দেখো তিনটেতে এখানে দেখো রেড কিন্তু নেই, ঘুরিয়ে দেখছি রেড নেই, তাহলে এটা রেডের সার্ফেস নয়। যে সার্ফেসে তোমার তিনটে রঙই মিলে যাবে, সেটা হচ্ছে সেই রঙের সার্ফেস। দেখে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এখানে গ্রিন নেই, তাহলে এখানে দেখা যাক, এখানে কি হলুদ আছে, হলুদ আছে, হলুদ আছে। দেখো এইটা তাহলে হলুদের সার্ফেস। কারণ হলুদ সার্ফেস কেন বলবো, কারণ তিনটে কর্নারই কিন্তু এখানে মিলে গেছে। তাহলে এখানে আমরা এটা বুঝে গেলাম যে কীভাবে মেলাতে হয় কর্নার পিস, তাই না? এবারে তো সেন্টার পিস মেলানোর জন্য নিয়ম কোনো কোনো মানে ব্যাপারই না। দেখো এটা কি, এটা একটা দিক, এটা একটা দিক, এদিকে থাকবে তোমার সেন্টার পিসটা, না এদিকে যখন নেই, তাহলে অবশ্যই এদিকে আছে। তাহলে এদিকে কী করে করবে, এটাকে, এই কর্নার পিসটাকে একবার নামিয়ে এটা উপরে উঠিয়ে দেবে, তাহলে এটা মিলে গেল। এটা তো আগে থেকে মিলেছিল, কোনো ব্যাপার না। এটা দেখো, এটা এ পাশে নেই, যদি এ পাশে থাকতো তাহলে আমি এটা এরকম ওঠাতে পারতাম, ঠিক আছে? এটা আমার কোন পাশে রয়েছে, আমার এ পাশে রয়েছে, তাহলে এ পাশে কী করবো, আমি এইটাকে একবার এর সাথে ম্যাচ করে এটা উপরে উঠিয়ে দেবো। দেখো আমাদের কি, এইটা ধ্যান দিতে হবে, মানে আমার দেখো যেটা আমি বলছিলাম আমাদের মিলে গেছে। এটা কিন্তু হ্যাঁ, এখন দেখে লাভ নেই, এইটা দেখো আমাদের এটা মিলে গেছে। এবার কী করতে হবে, আমাদের কী করতে হবে আমি দেখাচ্ছি। আমাদের এবার কী করতে হবে, এই এইচ পিসগুলো কী করতে হবে, মেলাতে হবে। এইচ পিসগুলো কী মেলাবো, দেখো এইচ পিস মেলানোর পর কেমন দেখতে হবে সেটা আমি দেখো এইচ পিস মেলার পর ঠিক এরকম দেখতে লাগবে, ঠিক আছে? তোমার আর এইটাকে বলা হয় ফার্স্ট লেয়ার, ঠিক আছে? আর যদি ফার্স্ট লেয়ার তোমাদের হয়ে যায়, তাহলে মনে করো 80% কিউব সলভ হয়ে গেছে। চলো এটা করা যাক। আর দেখো এই পাশটা তো আমরা করলাম, এটা টপে রেখেছিলাম, এই টপটাকে কী করতে হবে, এটা হাতে তালুতে মানে নিচে করে দিতে হবে। নিচে করে কী করতে হবে তোমাদের, এইখানে কী রং ঢুকবে, এখানে কী আছে, নিচে হলুদ, আর এখানে কী রং আছে, লাল। সেই পিসটাকে খুঁজে বার করতে হবে, হলুদ আর লাল, তাই তো? হলুদ লাল কোথায় আছে, এইখানে। তাহলে এই পিসটা ভেতরে ঢুকে আছে, এটা বার করবো কী করে? এটা বার করার টেকনিক হচ্ছে খুবই সহজ। এর কী করবে, দেখো রাইট ইনভার্স, ওটা হচ্ছে আবার এটা রাইট, এটা বেরিয়ে গেল তো। তাহলে কী হলো, এর নিচে যে রঙটা আছে এখানে, সেই রঙটা তোমার চোখের সামনে রাখতে হবে। এটা কিন্তু লাল আছে, লাল কিন্তু যদি আমি করি তাহলে কিন্তু এটা নিচে হবে না। তোমাকে কী করতে হবে, যে রঙটা নিচে আছে, এটা হলুদ আছে, হলুদটা চোখের সামনে, হলুদটা চোখের সামনে, তাহলে কী করতে হবে, এই ঠিক এরকম রাখতে হবে, ঠিক আছে? এটা কোন দিক, বাঁ দিক। তো বাঁ দিক হলে কী অ্যালগোরিদম ব্যবহার করতে হবে, এই সূত্র। দেখো ওটা লেফট ইনভার্স, রাইট ইনভার্স। তাহলে কি এটা মিলে গেল, তাই তো? এবার দেখো এখানে কি আছে, এখানে তোমার হলুদ, এখানে নীল। সেই পিসটা খুঁজে বার করো, এই পিসটা এখানে আছে। এই পিসটা কোন পাশে আছে, লেফট সাইডে হলে কী হবে, একই সূত্র ব্যবহার করে লেফট সাইডে, তাহলে কি লেফট ইনভার্স, রাইট ইনভার্স, এটা কমপ্লিট, তাই তো? আর কি, আর একটা রয়েছে, তো এটা খুঁজে বার করো। দেখো এইটা কিন্তু এই পাশে, বাঁ পাশে রাখলে হচ্ছে না, এটা এইদিকে চলে যাচ্ছে, তাই না? আমাকে কী করতে হবে, এটা ঘুরিয়ে ডান পাশে রাখতে হবে, কারণ আমরা বলেছিলাম যে নিচে যেটা থাকবে সেটা আমার চোখের সামনে থাকবে, তাই তো? তাহলে এটা কী করতে হবে, একই সূত্র ব্যবহার করো,
রাইট ইনভার্স লেফট ইনভার্স। তাহলে আমাদের কী হয়েছে, ফার্স্ট লেয়ার পুরো কমপ্লিট। দেখো এবার কী করতে হবে, এই যে ওপরের যে টপটা আছে, ওপরের টপটার সাথে কালারটা ম্যাচ করতে হবে। এখানে ম্যাচ হলো, এই ম্যাচটা আবার কী করতে হবে, এদের সাথে নিচের লেয়ারের সাথে ম্যাচ করে দিতে হবে। দেখো এখানে ব্লু ছিল, এখানে ব্লু সারফেস মিলে গেছে। এবার দেখো এবার কী করতে হবে, এবার তোমাকে একটা লাইন তৈরি করতে হবে। হ্যাঁ, এবার এখানে একটা অ্যালগোরিদম রয়েছে, সেটা লাইন তৈরি করে, অ্যালগোরিদম। লাইনটা কোনটা, লাইন হচ্ছে ঠিক এরকম। দেখো এই দুটো কিন্তু ম্যাচ হবে না, এইটা শুধু এই লাইনটা তৈরি করার জন্য। দেখো এটা তো পুরো ম্যাচ আছে পেছন তোমার নিচেরটা, আর এরকম একটা লাইন তৈরি করতে, লাইন তৈরি করার সূত্রটা তোমরা দেখো ব্যবহার করছি। দেখো এখানে কিন্তু আপাতত কোনো লাইন নেই। হ্যাঁ, লাইন থাকলে তোমাদের লাইন তৈরি করার কোনো প্রয়োজন নেই, তো লাস্ট সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাই কি, এটা লাইন নেই, লাইন তাহলে তৈরি করতে হবে। তো যেমন তেমন ধরে নাও, ঠিক আছে। অবশ্যই যেটা মিলে গেছে, মানে ফার্স্টটা সেটা নিচে থাকবে, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স। দেখো আমাদের কী হয়েছে, পুরো ফার্স্ট তোমার লাইনটা তৈরি হয়ে গেছে, তাই তো? ভালোভাবে দেখো লাইনটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের একটা সূত্র আছে, যেটা হচ্ছে কি, আমাদের দেখো ভালোভাবে দেখো, পুরো কিউবটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখাই সূত্রটা কি, দেখো রাইট লেফট, রাইট ইনভার্স লেফট ইনভার্স, আপ লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট। তাহলে আমাদের কি হলো, আমাদের পুরো কিউবটা সলভ হয়ে গেল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো, তাহলে এর উপর ডিটেলস ভিডিও বানানো আছে, পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিও।